আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দাখিল 2026 বর্ষের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা অনেকেই বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ চাচ্ছিলে এবং ফাইনাল সাজেশন চাচ্ছিলে। তো তোমাদের সাজেশন তো পূর্বেই দিয়ে দিয়েছি, সেগুলোই পড়বে। এগুলোর থেকে শর্ট করার আর কিছু নাই, কারণ ওগুলো থেকে শর্ট করলে, বেশি শর্ট করলে আর রিস্ক হয়ে যায়। কারণ বাংলা দ্বিতীয় পত্র এটা তো তোমার মুখস্থ করার বিষয় না, তুমি শুধু বানিয়ে লিখবা। এটা টোটাল বানিয়ে লেখার বিষয়। যে 70 মার্ক রয়েছে, এই 70 মার্ক টোটাল কি বানিয়ে লেখার বিষয়। আর বাকিটা তোমার সৃজনশীলতা, তুমি সৃজনশীলতা দেখিয়ে তুমি কতটুকু লিখতে পারো, কিভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো, সেটাই হলো মুখ্য বিষয়। আর তোমাদের যে 30 মার্কের এমসিকিউ, সেই এমসিকিউর জন্য আমি তোমাদের দুইটা শিট, তোমাদের এখানে দুইটা শিট দিয়েছি। একটার মধ্যে তোমার 250 প্লাস এমসিকিউ রয়েছে, আরেকটায় প্রায় 400-র কাছাকাছি এমসিকিউ, অর্থাৎ 600 প্লাস এমসিকিউ তোমাদের জন্য সাজিয়েছি। এগুলো তোমাদের জন্য দিয়ে দিব ইনশাল্লাহ। তোমাদের গ্রুপ, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো ইনশাল্লাহ, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা। আচ্ছা, তাহলে দেখো, তোমাদের সাজেশন তো আমি বলে দিয়েছি। 30 নম্বরে যেটা আসবে, এটা থেকে তোমাদের এমসিকিউ গুলো পড়লে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা নিয়ে টেনশন করবা না। আর হলো যে তোমাদের জ্ঞানমূলক, এবং তোমাদের যে বইটা দিয়েছি, বইটা যে দাগিয়ে দিয়েছি, আমি কিন্তু বইটা দাগিয়ে দিয়েছিলাম, ওইটা কিন্তু মূল বিষয়। অর্থাৎ তোমার বই থেকে যেগুলো দাগিয়ে দিয়েছি ওগুলোই পড়বা বেশি করে। ওখান থেকেই তোমার 100% কমন আসবে। ওই বই থেকেই তোমার দেখবা যে ওইখান থেকে তোমার এমসিকিউ দিয়ে দিয়েছে। এবং আমি যে এমসিকিউ গুলো বানিয়েছি ওখান থেকেও তুমি রিভিশন করবা, ওইখান থেকেও কমন আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদের আরেকটা বিষয়, তোমাদের আমি কিন্তু ভুলক্রমে তোমাদের অনুবাদ দিয়ে দিয়েছিলাম। তোমাদের কিন্তু অনুবাদ আসবে না। এই যে বাংলা অনুবাদটা তোমাদের ক্রস, বাংলা যে অনুবাদ রয়েছে এই অনুবাদটা তোমাদের জন্য কি ক্রস, এই অনুবাদ তোমরা পড়বা না। তোমাদের এই চিঠিপত্র এবং সংবাদ প্রতিবেদন, চিঠিপত্র এবং সংবাদ প্রতিবেদন, তোমরা কিভাবে সংবাদ প্রতিবেদনে 10-এ 10 মার্ক পাবা, সেইটা নিয়ে একটা ভিডিও আছে, সেটাও তোমরা দেখে নিবে ইনশাল্লাহ। এবং তোমরা সারাংশ সারমর্মে কিভাবে 10-এ 10 মার্ক পাবা, কোন কৌশলে, সেটা নিয়ে আমি ভিডিও দিয়েছি, সেটাও তোমরা দেখে নেবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখো তাহলে রচনামূলক 70 মার্ক, এই 70 মার্কের মধ্যে তোমাদের যে সাজেশনগুলো দিয়েছি এগুলোই পড়বা। এর থেকে কমানোর কোনো কিছু নাই, এর থেকে আর শর্ট করার কোনো কিছু নাই। বইমেলা, দেখো বইমেলা এটা খুবই গুরুত্বপূর্ণ, বইমেলা এটা খুবই গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা, তারপর হলো যে তোমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজয় দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ কি এই বইমেলাটা। তারপরে নারী শিক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নারী শিক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজয় দিবস, বৃক্ষরোপণ আছে মোটামুটি। তাহলে এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে চিঠিপত্র সংবাদপত্র দুইটাই আছে এখানে, চিঠিপত্র আছে তোমাদের, সংবাদপত্র প্রতিবেদন আছে। দেখো দুইটা প্রশ্ন, অর্থাৎ দুইটাই থাকবে। শিক্ষামূলক ভ্রমণের উপকারিতা উল্লেখ করে তোমার বন্ধুর নিকট একখানা পত্র লেখো। এই পত্র লেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। তারপরে দেখো পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো দাখিল পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে, এইটাও খুবই ইম্পর্টেন্ট, এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে এইটা। আচ্ছা, পরেরটা দেখো, মাদ্রাসার ভিতরে ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করার জন্য একটি কি দরখাস্ত, এই দরখাস্তটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সড়ক দুর্ঘটনা প্রতিবেদন, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। সড়ক দুর্ঘটনার যে প্রতিবেদনটা, সড়ক দুর্ঘটনার প্রতিবেদন, সড়ক দুর্ঘটনার প্রতিবেদন, এটা তোমরা পড়বা। বিদ্যুৎ বিভ্রাটের জন্য আশু প্রতিকার চেয়ে কি সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র, এটা পড়তে পারো। সড়ক দুর্ঘটনা এটা খুবই গুরুত্বপূর্ণ, সড়ক দুর্ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হলো দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান নিয়ে, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে আশা করি তোমার কমন চলে আসবে, এখান থেকে আশা করি তোমার কি কমন চলে আসবে ইনশাল্লাহ। এগুলো যদি তুমি পড়ো এখান থেকে ইনশাল্লাহ কি করি আশা করি তোমার কমন চলে আসবে। এরপরে দেখো আবেদনপত্র তো বললাম। আচ্ছা, আবেদনপত্র দেখো, আবেদনপত্র কিভাবে কি লিখবা। বিনা বেতন অধ্যয়নের জন্য তোমার মাদ্রাসা অধ্যক্ষের নিকট কি আবেদনপত্র, আবেদনপত্র কিভাবে লিখবা, আবেদনপত্র খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি অসুস্থতার ছুটি চেয়ে বিনা বেতনে, এটা খুবই গুরুত্বপূর্ণ।
অসুস্থতার জন্য ছুটি চেয়ে, এই যে আর্সেনিক মুক্ত পানি সরবরাহ, আর্সেনিক মুক্ত পানি সরবরাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর্সেনিক মুক্ত পানি সরবরাহ এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা মোটামুটি দেখো, এগুলো তো তোমার অনেকবার মুখস্থ করা লাগবে, একবার মুখস্থ করে ফেলতে হবে, বিষয়টা এরকম না। এগুলো জাস্ট তুমি কি করবা, তুমি জাস্ট দেখে যাবা, তুমি জাস্ট কি করবা, দেখে যাবা। সারমর্ম সারাংশ, তাহলে সারমর্ম সারাংশ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, কোথায় স্বর্গ কোথায় নরক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো পড়লে হবে ইনশাল্লাহ, আশা করি এগুলো পড়লে এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। এই বাকিগুলো কিন্তু বাদ দিবা না, এগুলোও পড়বা, এগুলাও তোমার রিস্ক নেওয়ার দরকার নেই, এগুলোও পড়বা ইনশাল্লাহ। জাস্ট শুধু কি করবা, এগুলো ভালো করে পড়বা, এগুলো ভালো করে পড়বা ইনশাল্লাহ, এগুলো ভালো করে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ। দেখো ভাব সম্প্রসারণ দুইটা থাকবে, একটার উত্তর দিতে হবে। দুর্জন বিদ্বান হয়ে পরিত্যাজ্য খুবই গুরুত্বপূর্ণ। সকলের তরে সকলে, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো দাগিয়ে দিচ্ছি, যেগুলো দাগানো না ওগুলো তো পড়বাই, আর এগুলো ভালো করে পড়বা, এগুলো ভালো করে পড়বা। দেখো এইগুলো ভালো করে পড়বা, যেগুলো 3 স্টার দিয়েছি এগুলো ভালো করে পড়বা। এইটা নাই, অনুবাদ নাই, ক্রস অনুবাদ, ক্রস অনুবাদ, ক্রস অনুবাদ, ক্রস, এইটা নাই। আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধ, এইটা পড়বা। শ্রমের মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ, শ্রমের মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ। স্বদেশ প্রেম, স্বদেশ প্রেম, আমাদের এই বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ, প্রবন্ধ রচনা। আচ্ছা দেখো, রচনা কি কি পড়বা, আমাদের মুক্তিযুদ্ধ, শ্রমের মর্যাদা, স্বদেশ প্রেম, মাদক আসক্তির কুফল, মাদক আসক্তির কুফল, আমাদের এই প্রিয় বাংলাদেশ, তারপরে হচ্ছে তোমার বাংলাদেশের ঋতু, এইটা নিয়ে পড়বা। সময়ানুবর্তিতা, এই দুইটা পড়বা। এইগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে যাবা। রচনা, তোমার রচনা হলো যে তুমি কি মুখস্থ করার বিষয় না, এটা তোমার দেখে যাওয়ার বিষয়, অর্থাৎ তুমি দেখে নিজের মতো ধারণা দিয়ে তারপরে পরীক্ষার হলে লিখবা, সাজিয়ে লিখবা। যত বেশি পয়েন্ট দিবা তত বেশি মার্ক, যত বেশি পয়েন্ট দিবা তত বেশি মার্ক। মুক্তিযুদ্ধ নিয়ে যত বেশি পয়েন্ট পাও, অথবা শ্রমের মর্যাদা নিয়ে যত বেশি পয়েন্ট পাও, স্বদেশ প্রেম নিয়ে যত বেশি পয়েন্ট পাও, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তারপরে সময়ানুবর্তিতা, এইটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সময়ানুবর্তিতা, এইটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সময়ানুবর্তিতা, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এই তিনটা থেকে একটা আসতেই পারে মনে হচ্ছে আমার। আচ্ছা, তাহলে এগুলো তোমরা কি করে ফেলবা, পড়ে ফেলবা। তারপরে দেখো এমসিকিউ, তোমাদের দেখো এমসিকিউ, এই যে বহু নির্বাচনী প্রশ্ন, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি, 60টি। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি, 60টি। আচ্ছা, তারপরে দেখো স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ কয়টি, স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ কয়টি, 5টি 8টি 10টি 11টি, কয়টি বলো তো সবাই, 5টি 8টি 10টি 11টি স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ কয়টি, 10টি। স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ কয়টি, 10টি। আচ্ছা, এরপরে দেখো মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি, 26 30 32 39 মৌলিক ব্যঞ্জন ধ্বনি, মৌলিক স্বরবর্ণ না কিন্তু, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 26 30 32 39, এটা কত কত হতে পারে বলো তো, মৌলিক ব্যঞ্জন ধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি কত, 30টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি, 30টি। আচ্ছা, এরপরে দেখো নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি, এ ওই রস্য ই রস্য উ, আচ্ছা কোনটি হতে পারে মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি দেখি তো আমরা, এ এ একটি কি মৌলিক স্বরধ্বনি, এ একটি মৌলিক স্বরধ্বনি, এ একটি মৌলিক স্বরধ্বনি।
মনে রাখো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমার পরীক্ষা আসতে পারে কিন্তু হুবহু চলে আসবে। বাংলায় ব্যঞ্জন বর্ণের ফলা কয়টি? কয়টি ফলা? 6টি, 7টি, 8টি, 9টি। খুবই অনেকে 6টি ফলা দাও, কি হবে? 7টি ফলা। বাংলা স্বরবর্ণে ফলা কয়টি? সরি, ব্যঞ্জন বর্ণে ফলা কয়টি? 7টি ফলা। বাংলা ব্যঞ্জন বর্ণে 7টি ফলা। আচ্ছা, এরপরে দেখো ভাষার ক্ষুদ্রতম এককে কি বলা হয়? ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য। ভাষার ক্ষুদ্রতম একটা অংশ, ভাষার ক্ষুদ্রতম একটা অংশকে কি বলা হয়? ভাষার ক্ষুদ্রতম একটা অংশকে কি বলা হয়? ধ্বনি। দেখো ধ্বনি আমরা উচ্চারণ করি না, আমরা যে ভাষাটা বলি এই ভাষার ক্ষুদ্রতম একটা অংশ হলো কি? এই ধ্বনি। এই ধ্বনিটা কি? ভাষার ক্ষুদ্রতম একটা একক। আচ্ছা, এরপরে দেখো কি বলছে? ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? দেখো তোমার যে ভাষাগুলো আমরা ভাষা প্রকাশ করছি, এই ভাষার ক্ষুদ্রতম সব থেকে ছোট একক, একক একক কাকে বলে? ভাষার ক্ষুদ্রতম একক সেটা কি বর্ণ? না। সেটা শব্দ? শব্দ হতে পারে না, বাক্য না। ভাষার ক্ষুদ্রতম এককটা কি? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। অর্থাৎ আমরা যে ভাষা বলতেছি মুখ দিয়ে, এইটার ক্ষুদ্রতম সবচেয়ে ক্ষুদ্রতম একককে বলা হয় কি? ধ্বনি। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ? স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ দেখো এ বি সি ডি, কোনটি হবে? কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ? স্বচ্ছ যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের উদাহরণ স্বচ্ছ কোনটা হতে পারে? কোনটা হতে পারে? এই যে সি নাম্বার, এটা কি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ। এরপরটা দেখো অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটি? অস্বচ্ছ, এ বি সি ডি। অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটি? অস্বচ্ছ যুক্ত বর্ণ আমরা দেখি তাহলে বি নাম্বার, অস্বচ্ছ যুক্ত বর্ণ। বি নাম্বার কি? অস্বচ্ছ যুক্ত বর্ণ। আচ্ছা, এরপরে দেখো কোন নিচের কোনটি, কোন যুক্ত বর্ণটি অস্বচ্ছ? নিচের কোন যুক্ত বর্ণটি কি? অস্বচ্ছ। কোনটি হতে পারে? দেখো তো পয় ত, জয় জ, ক্ষিয় ব দ, কোনটা হবে? বয় দ, কোনটা হবে? অস্বচ্ছ। দেখি আমরা ক্ষিয়, এটা কি একটি অস্বচ্ছ যুক্ত বর্ণ। অস্বচ্ছ, স্বচ্ছ না, অস্বচ্ছ যুক্ত বর্ণ। আচ্ছা, এরপরে দেখো হ্যাঁ সযোগনীয় যুক্ত শব্দের যুক্ত বর্ণের বিশ্লেষণ কোনটি? সযোগনীয়, এটা কোনটা হতে পারে? অনেকেই এটা ভুল দেয়। সযোগনীয় কোনটা হতে পারে? এ বি সি ডি, এ বি সি ডি। এটা তো এ হওয়ার সম্ভাবনা মানে বেশি। হ্যাঁ, এই যে এ দেখছো, সযোগ মূর্ধন্য ন, সযোগ মূর্ধন্য ন মিলে কি হয়? এই সযোগনীয় হয়, সযোগ ইয় হয়। আচ্ছা, তারপরে দেখো হ্যাঁ আচ্ছা, এই যুক্ত বর্ণের, এই যুক্ত বর্ণের বিশ্লেষণ কোনটি? এই যুক্ত বর্ণের বিশ্লেষণ কোনটি? অনেকেই ভুল করে। হ হসন্ত প্লাস ম, ক প্লাস ম, এ বি সি ডি, কোনটা হবে? কোনটা হবে? তোমরা কমেন্টে জানাও তো কোনটা হবে? এ বি সি ডি কোনটা হতে পারে? কোনটা হতে পারে? কোনটা হতে পারে? দেখো হ যোগ ম, এই যে দেখো এইখানে, এইখানে এই যে এরকম ভাবে আসছে, এখানে কি আসছে? এই যে এখানে নিচের দিকে আসছে, এইভাবে সোজা আসছে, সোজা সোজা আসলে এটা কি হয়? হ যোগ ম হয়। আর যদি একটু এই যে এরকম 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 করে আসে, এই যে এরকম করে আসে, এরকম করে আসে, তখন এটা কি হয়? তখন এটা আবার এইটা হয় না, এটা অন্য আরেকটা যুক্তাক্ষর হয়। আচ্ছা, ক যোগ স, ক যোগ মূর্ধন্য স, তখন ক্ষীয় হয়, কিন্তু এটা ক্ষীয় না, এটা কি? হ যোগ ম। আচ্ছা, পরে দেখো নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ? অস্বচ্ছ যুক্ত বর্ণ এ বি সি ডি। দেখো স্বচ্ছ এবং অস্বচ্ছ যুক্ত বর্ণ থেকে প্রশ্ন আসতে পারে, কারণ খুবই গুরুত্বপূর্ণ এগুলো। বিগত সালে স্কুলে আসা, তোমার স্কুলে মাদ্রাসায় আসা, বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসা তোমার কি প্রশ্ন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অস্বচ্ছ যুক্ত বর্ণ আমরা দেখে নেই, এটা হলো কি? অস্বচ্ছ যুক্ত বর্ণ, অস্বচ্ছ যুক্ত বর্ণ। আচ্ছা, এরপরটা দেখো পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? পূর্ণ স্বরধ্বনি, এটা কি স্বরধ্বনি হয়? মৌলিক স্বরধ্বনি হয়? স্বল্প স্বরধ্বনি হয়? না দ্বি স্বরধ্বনি হয়? পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি হয়? একত্রে মিলে কি হয়? মৌলিক স্বরধ্বনি হয় না স্বরধ্বনি হয়? দেখো তো এটা কোনটা হবে? দ্বি স্বরধ্বনি হয়। অর্থাৎ দুইটা মিলে কি? দুইটা স্বরধ্বনি, দ্বি স্বরধ্বনি, দ্বি স্বরধ্বনি হয়। আচ্ছা, এরপর 14 নাম্বার দেখো ঠোঁটের উন্মুক্তি অনুমানের স্বরধ্বনিকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? এটা কিন্তু তোমার একটা চার্ট দেয়া আছে, ওইটা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা ভালো পারবা। দেখো এ বি সি ডি, কোনটা অ্যান্সার হবে? অর্থাৎ ঠোঁটের উন্মুক্তি অনুমানের স্বরধ্বনিকে কত শ্রেণীতে ভাগ করা যায়? কত শ্রেণীতে ভাগ করা যায় আমরা দেখি। সি নাম্বার, চারটি কি? 4 শ্রেণীতে ভাগ করা যায়, 4 শ্রেণীতে ভাগ করা যায়। আচ্ছা, এরপর এটা দেখো কোনটি মৌলিক স্বরধ্বনি? আচ্ছা দেখো
কোনটি মৌলিক স্বরধ্বনি? কোনটি মৌলিক স্বরধ্বনি? রস্য উ, রস্য ই, এ সবকটি কোনটি মৌলিক স্বরধ্বনি? আমরা দেখি তো কোনটি মৌলিক স্বরধ্বনি। রস্য ই একটা কি মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি। দেখো এই যে রস্য উ এটা কিন্তু মৌলিক স্বরধ্বনি না, কিন্তু রস্য ই এটা কি মৌলিক স্বরধ্বনি। এও কিন্তু এটা স্বরধ্বনি না, দেখো মৌলিক স্বরধ্বনি না। আচ্ছা এরপরে দেখো বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? অর্ধ স্বরধ্বনি দুইটি, চারটি, ছয়টি, আটটি। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? অর্ধ স্বরধ্বনি কয়টি? আমরা দেখি তাহলে। চারটি। কয়টি? বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? চারটি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি চারটি। আচ্ছা এরপরে দেখো চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি? চাই, চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি রস্য ই, রস্য আ, চ এ কোনটি হবে? কি বলছে? পূর্ণ স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি কোনটি হবে? এ বি সি ডি কোনটি হবে? দেখো তো এ বি সি ডি। আ, আ কি একটি চাই শব্দের, দেখো চাই, আই এটা কি একটা পূর্ণ স্বরধ্বনি, অর্ধ না, এটা কি পূর্ণ স্বরধ্বনি চাই, তাহলে এটা কি পূর্ণ স্বরধ্বনি। আ ধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন থাকে? আ দেখো এটা কি সংবৃত থাকে না বিবৃত থাকে? আ, আ এটা কেমন থাকে? আ ধ্বনি উচ্চারণের সময় আ দেখো এটা কি বিবৃত, অর্ধ বিবৃত, অর্ধ সংবৃত না সংবৃত? আ, আ এটা কি থাকে? সংবৃত না বিবৃত? এটা কিন্তু চারটা পড়লে ভালো করে বুঝতে পারবা। এ বি সি ডি দেখো আ এটা বিবৃত অবস্থায় আছে, আ, আ তাহলে এটা কি আছে? বিবৃত অবস্থায় আছে। উন্মুক্তিটা কি? বিবৃত অবস্থায়। চারটা দেখো, চারটা যদি ভালো করে পড়তে পারো ইনশাল্লাহ ওইখান থেকে তোমরা দেখো চারটা যদি ভালো করে পড়ো, চারটা যদি তোমরা ভালো করে পড়ো, চারটা এই যে এখানে চার্ট আছে, কোথায় স্বরধ্বনির একটা চার্ট আছে, এগুলো কিন্তু তোমাদের দাগাই দিছি। এই যে দেখো এই যে এখান থেকে প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে খুবই গুরুত্বপূর্ণ। এই যে স্বরধ্বনি এখান থেকে প্রশ্ন আসবে খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো, দেখো বিবৃত, বিবৃত দেখছো বিবৃত, আমরা কোনটা জানি পড়ছিলাম? বিবৃত। এই দেখো আ ধ্বনি, আ ধ্বনি, তাহলে কোনটা? এই আ ধ্বনি দেখছো এটা কোথা থেকে আসছে? এই যে আ বিবৃত। ওপেন আ, আ এই যে লেখা আছে এখানে ওপেন আ বিবৃত, বিবৃত হবে। তাহলে জিহ্বার অবস্থান কি? উচ্চ ই সম্মুখ। তারপরে দেখো দেখ এটা কোনটা? এটা অর্ধ বিবৃত। দেখো জিভের অবস্থান কি? নিম্ন মধ্য। এবং ঠোঁটের উন্মুক্তি, প্রশ্নটা আসছিল কি ঠোঁটের উন্মুক্তি কি থাকে? আ বিবৃত থাকে। এখানে একটা কোনটা থাকে? দেখো অর্ধ বিবৃত, খুবই গুরুত্বপূর্ণ। একটা চলে আসতে পারে, একটা চলে আসতে, এরটা চলে আসতে পারে। এ, এ এটা কি? অর্ধ সংবৃত, অর্ধ। রস্য ই, রস্য ই, রস্য উ এ দেখো রস্য ই, রস্য উ এটা কি? সংবৃত, সংবৃত এটা কি? সংবৃত বিবৃত, এই দুইটার মধ্যে যে কোনো একটা চলে আসতে পারে, দুইটার মধ্যে যে কোনো একটা চলে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কি বলছে দেখি আমরা। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে মর্ষণ সৃষ্টি করে সেগুলোকে কি বলে? নাসিক্য ব্যঞ্জন, উষ্ণ ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন না কম্পিত ব্যঞ্জন? তাহলে কোনটি বলে? বাক প্রত্যঙ্গর কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে বর্ষণ করে সেগুলোকে কি বলা হয়? নাসিক্য, উষ্ণ, পার্শ্বিক, কম্পিত। এ বি সি ডি কোনটি বলতো? এ বি সি ডি কোনটি হতে পারে? এটা উষ্ণ ব্যঞ্জন। এটা কি? উষ্ণ ব্যঞ্জন, মানে উষ্ণ একটা নরম উষ্ণতা দেয়, তাহলে এটা কি? উষ্ণ ব্যঞ্জন, উষ্ণ ব্যঞ্জন। আচ্ছা নিচের কোনটি উষ্ণ ধ্বনির উদাহরণ? স দন্ত স হ দেখো তো, ইয় নিয় মূর্ধন্য ন দন্তন্য ম, দেখো তালব্য স দন্তন্য স হ, তালব্য স দন্ত দন্ত স হ, তালব্য স দন্ত স হ কোনটা হতে পারে? এ বি সি ডি, এ বি সি ডি। দেখো এ দেখছো তালব্য স দন্ত উষ্ণ, দেখো উষ্ণ তালব্য স দন্ত স হ একটা উষ্ণ, উষ্ণ একটা উচ্চারণ, দেখো উষ্ণ ধ্বনি, উষ্ণ একটা উচ্চারণ আসে। এরপরে দেখো নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জন ধ্বনি? কম্পন, কম্পন জাত, দেখো ভার, লাল, বাড়ি, মামা, ভার, ভার, ভার কম্পন করে কোনটা? দেখো বাড়ি, ভার, বাড়ি, দেখো তো কোনটা হতে পারে? এ বি সি ডি, ভার বাড়ি এই দুইটার মধ্যে হতে পারে। এই দুইটার মধ্যে কোনটা হবে? লাল, মামা এটা হবে না, তাহলে ভার বা বাড়ি। তাহলে দেখি কোনটা হয়? ভার। দেখছো একটা কম্পন, ভার, ভার,
দেখো তারণজাত ধ্বনি এবং কম্পনজাত ধ্বনি এই দুইটা থেকে প্রশ্ন আসবে। তারণজাত ধ্বনি এবং কম্পনজাত ধ্বনি এই দুইটা থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, কোনগুলো কণ্ঠধ্বনি? ক খ গ ঘ, ক খ গ ঘ, চ ছ জ ঝ নিয়, ট ঠ ড ঢ ন, ত থ দ ধ ন। কণ্ঠ ক খ গ ঘ ন, এগুলো কি কণ্ঠধ্বনি না? এগুলো কি কণ্ঠধ্বনি না? দেখি, হ্যাঁ এই যে ক খ গ ঘ, ক খ কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে, কণ্ঠ নালী থেকে উচ্চারণ হচ্ছে, ক খ গ ঘ। আচ্ছা, কোনগুলো ঘোষ ব্যঞ্জন? ঘোষ অঘোষ, ঘোষ অঘোষ। ব ভ, ব ভ, দেখো অঘোষ থাকে শুরুতে, ঘোষ থাকে শেষে, তাই না? তাহলে ঘ, ক, প, ব ভ, প ফ ব ভ, চ ছ, ড ঢ, ত থ, ঘোষ অঘোষ। তাহলে কোনটা ঘোষ হয় দেখি, ঘোষ কোনটা? ব ভ পরে হবে। তাহলে দেখো প ফ, প ফ, ব ভ, ব ভ, ব ভ, প ফ, ব ভ। দেখো তাহলে ঘোষ মানে কি? পরে থাকবে, অঘোষ আগে থাকবে, ঘোষ পরে থাকবে। ব্যঞ্জন বর্ণের সিরিয়ালে ঘোষ আগে থাকবে, অঘোষ পরে থাকবে। তাহলে প ফ ব ভ, প ফ ব ভ, দেখছো? আচ্ছা, এরপরে দেখো ঋণ, এর উচ্চারণ কি? ঋণ, 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 ঋণ এর উচ্চারণ কি হবে? ঋণ, ঋণ, ঋণ এর উচ্চারণ কি হবে? এ বি সি ডি, এ বি সি ডি। এত সহজ কিন্তু অনেকেই ভুল করো। ঋণ এর উচ্চারণ কোনটি হবে দেখি নেই আমরা। ঋণ, দেখছো নরমাল ঋণ, হসন্ত গিয়ে এখানে কি হয়েছে? এখানে এখানে দেখো এখানে আটকে গেছে হসন্ত। ঋণ, ঋণ, তাহলে উচ্চারণই তো তোমার ঋণ বা ঋণ, ঋণ এটা তো করা উচ্চারণ, ঋণ শেষ। উচ্চারণ যেরকম করতেছি সেভাবেই বানান। দেখো কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নেই? দেখো এইটার ইয় খণ্ডত গ, গ, তারপরে এইটা দেখো কোনটা? এ বি সি ডি। আচ্ছা, খণ্ডত, দেখো এইটার কি নিজস্ব ধ্বনি আছে? তৎ পুরুষ কোনটার? দেখো তো কোনটার নিজস্ব ধ্বনি নাই? ক খ গ, গ, গ। দেখো গর মধ্যে কিন্তু অ হচ্ছে, অ, গর মধ্যে কিন্তু অ আসতেছে, অ ধ্বনি আসতেছে। এটার কি নিজস্ব ধ্বনি আছে? দেখি তো আমরা, না ধ্বনি আছে। কোনটার নাই? ইয়ন নাই, ইয়ন নাই। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, কোনটা কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নেই? দেখো কিসের? ইও, ইওর কি ধ্বনি আছে? তারপরে এ নাম্বার কি বলছে? খিও, খিওর কি ধ্বনি আছে? খণ্ডত গ, এই দুইটা তো ধ্বনি আছে। দেখো ইও আর খিও উপরে, এ বি, এই দুইটার মধ্যে কোনটা হবে? দেখি এই দুইটার মধ্যে কোনটা হবে? কোন দুইটার, কোনটার ধ্বনি নাই দেখি। দেখো ইওর কোনো ধ্বনি নাই, নিজস্ব কোনো ধ্বনি নাই, ইওর কোনো নিজস্ব ধ্বনি নাই। অ বর্ণের উচ্চারণ কত রকম? অ বর্ণের উচ্চারণ কত রকম? এ 3 রকম, বি 4 রকম, সি 5 রকম, ডি 2 রকম। কত রকম হতে পারে অ বর্ণের উচ্চারণ? কমেন্ট করো তো তোমরা, কমেন্টে, কমেন্টে জানাও তো কত রকম হতে পারে। এ বি সি ডি কত রকম হতে পারে দেখি আমরা। 2 রকম হতে পারে। কয় রকম হতে পারে? অ বর্ণের উচ্চারণ ক রকম হতে পারে? 2 রকম হতে পারে। অ, অ, দেখো অ ও, অ অ, দেখছো অ বর্ণের উচ্চারণ কি 2 রকম হতে পারে, অঘোষ। আচ্ছা, কোন শব্দটিতে ব ফলার উচ্চারণ হবে না? দেখো বিশ্ব, বিশ্ব, নশ্বর, নশ্বর, বিশ্ব, ব ফলার উচ্চারণ হচ্ছে না, কোনটি? আস্বাদন, আস্বাদন, স্বাধীন, স্বাধীন, ব ফলার উচ্চারণ হচ্ছে না। বিশ্ব, 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 নশ্বর, আস্বাদন, স্বাধীন, 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 কোনটির ব ফলা উচ্চারণ হচ্ছে না? এ বি সি ডি কোনটি হবে? এ বি সি ডি কোনটি হবে দেখি আমরা। স্বাধীন, স্বাধীনের শব্দটি ব ফলার উচ্চারণ হবে না। দেখো স্বাধীন, আস্বাদন, এটা কিন্তু আশা, এটা উচ্চারণ হয়। নস্য উচ্চারণ হচ্ছে বিশ্ব, উচ্চারণ হচ্ছে বাট স্বাধীন, স্বাধীন উচ্চারণ হচ্ছে না। স্বাধীন উচ্চারণ হচ্ছে না। এরপরে দেখো সাধারণ শব্দের উচ্চারণ কোনটা? দেখছো উচ্চারণ, উচ্চারণ থেকে প্রশ্ন আসবে কিন্তু। সাধারণ, দেখো সাধারণ, সাধারণ, তুমি যেভাবে নরমালি উচ্চারণ করো ওইটাই বলবা। আধারণ এটা তো হবেই না। সাধারণ, দেখো এইটা কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সাধারণ, দেখো সাধারণ, সাধারণ তো তুমি বলো না, তুমি বলো কি সাধারণ, সাধারণ, তুমি সাধারণ বলো, সাধারণ, সাধারণ, দেখো তো সাধারণ। আচ্ছা, বি এবং সি দেখি একই, বি এবং সি দেখি একই, যে
বি অথবা সি হবে, তাহলে দুইটা একই, তাহলে কোনটি হবে? সাধারণ। বি অথবা সি হবে, বি অথবা ডি হবে। সাধারণ, আমরা নর্মালি যেভাবে উচ্চারণ করি ওইভাবে উচ্চারণ করলে আমরা উচ্চারণ পেরে যাই। সাধারণ, দেখি তো আমরা কোনটা হবে। দেখো সাধারণ, সাধারণ, লাস্টে হসন্ত হয়েছে তাই না? সাধারণ, বদ্যাক্ষর, সাধারণ। আচ্ছা এরপরে যাই, শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে উচ্চারণ কি হবে? শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে এটা কি দ্বিত্ব হয় না? দ্বিত্ব হয় না? দ্বিত্ব হয় নাকি? কি হয়? অঘোষ হয়, ঘোষ, মহাপ্রাণ, কোনটি হয় দেখি? দ্বিত্ব হয়। বিশ্ব, বিশ্ব, ব ফলার উচ্চারণ, বিশ্ব, ব ফলার উচ্চারণ দ্বিত হয়, দ্বিত হয়। বিশ্ব, ব ফলার উচ্চারণ কি হয়? দ্বিত হয়। শব্দমূলের অন্য নাম কি? শব্দের যে মূল রয়েছে এর অন্য নাম কি? ধ্বনিমূল, প্রকৃতি, শব্দগুচ্ছ না বিভক্তি? শব্দমূলের অন্য নাম কি? শব্দমূলের অন্য নাম কি? 30 নম্বর অ্যান্সার করো তো। এ বি সি ডি কোনটি হবে? এ বি সি ডি কোনটি অ্যান্সার হবে? কোনটি অ্যান্সার হবে দেখি আমরা। প্রকৃতি, শব্দমূলের অন্য নাম কি? প্রকৃতি, শব্দমূলের অন্য নাম প্রকৃতি। আচ্ছা, পদের অংশ নয় কোনটি? প্রত্যয় কি পদের অংশ? উপসর্গ কি পদের অংশ? নির্দেশক পদের অংশ? অনুসর্গ কি পদের অংশ? দেখি তো পদের অংশ নয় কোনটি? উপসর্গ কি পদ হয়? পদের অংশ হয়? উপসর্গ কি পদের অংশ হয়? দেখি তো আমরা। হ্যাঁ, আচ্ছা দেখো তো, পদের অংশ নয় কোনটি? প্রত্যয়, উপসর্গ, নির্দেশক, অনুসর্গ। দেখো উপসর্গ মিলে কিন্তু পদ হয়, পদের অংশ মিলে। প্রত্যয় মিলেও কিন্তু পদ হয়, অনুসর্গ মিলেও পদ হয়। এখন নির্দেশক যেটাকে নির্দেশনা করা হয়, নির্দেশক যেটাকে বলে, এটা কি পদ হয়? পদ হয় না, এটা পদের অংশ না। তাহলে কি নির্দেশক পদের অংশ না। এখন ও পদের ও হলো, এখন ও পদের ও হলো নির্দেশক, বিভক্তি, বচন না বলক? এখনো, এখনো, এটা কি হবে? এ বি সি ডি, তোমরা কমেন্ট করো তো কোনটা হবে। দেখি তো আমরা কোনটা হবে। বলক, এটা কি? একটা বলক। এই ওটা কি? একটা বলক। ও কি? বলক। আচ্ছা এরপরে দেখো, পদের লগ্ন কত ধরনের? পদের লগ্ন 2 3 4 5, 2 3 4 5 কত ধরনের বলো দেখি। পদের লগ্ন কত ধরনের? পদের লগ্ন কত ধরনের? পদের লগ্ন কত ধরনের দেখি? 4 ধরনের। পদের লগ্ন 4 ধরনের, পদের লগ্ন 4 ধরনের। আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি যাই। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? কোনটি প্রত্যয় সাধিত? দেখো গরল, বন্ধুত্ব, প্রশাসন, গোলাম, কোনটা হতে পারে? এ বি সি ডি। গোলাম, প্রত্যয় দিয়ে হয়েছে গোলাম। অপ্রত্যয়, অপ্রত্যয় দিয়ে হয়েছে গোলাম, গোলাম। আচ্ছা এরপরে দেখো, অর্থ নেই কিন্তু অর্থের দোতনা তৈরি করে। অর্থ নেই কিন্তু অর্থের দোতনা তৈরি করে, কোনটা? বিভক্তি, প্রত্যয়, উপসর্গ নাকি অনুসর্গ? কোনটি অর্থের দোতনা? কোনটা দেখি, কোনটা? উপসর্গ। দেখো উপসর্গ মিলে কি হয়? অর্থের দোতনা তৈরি করে। উপসর্গ মিলে কি হয়? অর্থের, যেমন আশুবিনী, যে উপসর্গগুলো আছে আশুবিনী যেগুলো বাক্যের শুরুতে যোগ হয়, এগুলো কি করে? অর্থের দোতনা তৈরি করে। এরপরে কি? শব্দের আগে বসে কোনটি? অনুসর্গ, উপসর্গ। এটা তো সহজ, এটা জানো যে উপসর্গ, তাই না? এটা শব্দের আগে বসে, এটা খুবই সহজ। আচ্ছা এরপরে যাই, দেখো যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে কি বলে? এটাও সহজ, এটা উপসর্গ হবে, উপসর্গ। দেখো আশুবিনী, এগুলো কি উপসর্গ না? তুমি যদি বলো আ, এটা কি কোনো কিছু বুঝায়? সু বুঝায়, যেমন সুবিধা, সুবিধা, সুটা কি শুরুতে আসছে, তাই না? তারপর যে আমি বলি আশুবিনী, আশুবিনী, এগুলো যখন বাক্যের শুরুতে বসে তখন কি করে? এগুলোর কোনো অর্থ নাই, অর্থহীন, বাক্যের শুরুতে বসে একটা অর্থ তৈরি করে, এগুলোকে বলা হয় উপসর্গ। নিচের কোনটি উপসর্গ যোগে? প্রগতি, নীলিমা, বেতানো, নাতিন। দেখো এই কোনটা উপসর্গ? এটা কোনটা হতে পারে দেখি? এটা খুবই সহজ, এটা প্রগতি, যা গতি, প্র, প্র পরা অপশমনী, প্র কি একটা উপসর্গ, প্র পরা অপশমনী, গতি, প্রগতি। দেখো গতি একটা অর্থ শব্দ, প্রো আরেকটা শব্দ। এখন এই প্রো কে তুমি যদি বাদ দাও, গতি একটা অর্থ হইল না? গতি, গতি বোঝায়। তুমি যদি আবার প্রো কে যুক্ত করো, প্রগতি, প্রগতি, এইটা আবার আরেকটা অর্থ দিচ্ছে, দেখছো? তাইলে শুধু প্রর কোনো কি হয় না? অর্থ হয় না, এটা দুইটা মিলে একটা অর্থ তৈরি করে। দেখো তারপরে দেখো, অপসংস্কৃতি শব্দের অপ উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? মন্দ, বিকৃত, বাজে, নিন্দনীয়। অপ, অপ কি? এটা কি হবে? নিন্দনীয় আর বাজে হবে, কি হবে দেখি তো আমরা।
বিকৃত, অপসংস্কৃতি, মানে বিকৃত সংস্কৃতি। অপ বলতে দেখো এগুলো কিন্তু তোমার যে তোমার কি আছে, তোমার এই যে উপসর্গগুলো আছে, উপসর্গ কোনটা কি অর্থে ব্যবহার হয় এইটা একটু পড়ে নিবা, কোনটা কি অর্থে ব্যবহার হয় ওগুলো একটু পড়ে নিবা। তারপরে দেখো তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দ কি বলে? প্রত্যয়, প্রকৃতি, মৌলিক শব্দ, তদ্ধিতান্ত শব্দ। এটা কি হবে? এটা তদ্ধিতান্ত শব্দ হবে, তদ্ধিতান্ত শব্দ। আচ্ছা, তারপরে যাই দেখি, কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দ কি বলে? কৃদন্ত শব্দ বলে না, না কি বলে দেখি তো আমরা? কৃদন্ত শব্দ, দেখছো? কৃদন্ত শব্দ, এটা সহজ। এরপরে যাই দেখো, ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? ভাষা সংক্ষেপণ, শব্দের মিলন, নতুন শব্দ গঠন, নাকি বাক্য অলঙ্কারকরণ? ধাতু শব্দের শেষে, ধাতুর শেষে কি এটা? এবিসিডি কোনটা হবে? এবিসিডি কোনটা হবে? নতুন শব্দ গঠন, নতুন শব্দ গঠন, নতুন কি গঠন? শব্দ গঠন। আচ্ছা, এরপরে যাই, বৃহদার্থে প্রত্যয় যুক্ত করা হয়েছে কোন শব্দে? আচ্ছা, এরপরে দেখি, তোমাদের অনেকগুলো, বুঝছো, এগুলো শেষ করতে গেলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। এগুলো তোমাদের সব উত্তর দেয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো জাস্ট কি করবা তোমরা? পড়ে নিবা, অনেক সময়, দেখো হিউজ, এগুলো অনেক অনেক, প্রায় 600 প্লাস এমসিকিউ, 600 প্লাস এমসিকিউ, বুঝো? 600 প্লাস এমসিকিউ, অনেক এমসিকিউ। এই যে দেখো, হাতাহাতি কোন সমস্যার উদাহরণ, এগুলো তো আছেই, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন একটা আসবেই, বলে দিলাম, এখান থেকে প্রশ্ন একটা আসবেই। এছাড়াও তোমাদের, এছাড়াও যে এমসিকিউ গুলো দিছি আমি, দেখো এছাড়াও তোমাদের যে এমসিকিউ, এগুলো তো পড়বাই, এগুলো তো পড়বাই, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো দাগানো। দেখো এই যে স্বরধ্বনি 4 ভাগে, সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধবৃত, 100% কমন, এটা আসবে, 100% কমন আসতে পারে। তারপরে দেখো স্বরবর্ণ চন্দ্রবিন্দু ব্যবহার হয়, এটা আসতে পারে। তারপরে দেখো কি বলছে, অর্ধ স্বরধ্বনি, এখানে লাউ দুটি স্বরধ্বনি আছে, আ উ। আচ্ছা, এরপরে যাই, বাংলা বর্ণমালা দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, ও ওই কি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ, দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ। উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? সবগুলোই উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ। আচ্ছা, উচ্চারণের সময় জীবের অবস্থান কি? উচ্চ, পশ্চাৎ। এখান থেকে প্রশ্ন একটা আসবে যে তোমার, অর্থাৎ সংবৃত, বিবৃত, উচ্চ, পশ্চাৎ, এখান থেকে একটা আসবে। উচ্চারণের সময় বিবৃত, তাহলে এইখান থেকে প্রশ্ন কি? এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, প্রশ্ন কি আসার সম্ভাবনা আছে, এখান থেকে প্রশ্ন 100%, এখান থেকে প্রশ্ন 100% আসার সম্ভাবনা আছে, এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে যাই দেখি, ব্যঞ্জন ধ্বনি, 4 ধরনের, এগুলা যেগুলো দাগানো সেগুলো পড়ে নিবা। আচ্ছা, এই দেখো ধ্বনি, নিচের ঠোঁট, জিভের ডগা, উপরে। আচ্ছা, এরপরে দেখো ওষ্ঠ ব্যঞ্জন বলে, এগুলো দ্বি ওষ্ঠ নামে পরিচিত, পাকা, ফল, বাবা, ভাই, মা, এগুলো কি ওষ্ঠ ব্যঞ্জন, এগুলো কি ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আসতে পারে। ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? ওষ্ঠ, পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি, এগুলো কি ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তারপর কি বলছে? দন্ত ব্যঞ্জন, দাঁত দিয়ে, যেমন তাল, থালা, দাঁত, দাদা, ধান, এগুলো কি দন্ত ব্যঞ্জন, এগুলো কি দন্তমূলীয় ব্যঞ্জন, লাল, দন্তমূলীয় ব্যঞ্জন, এগুলো আসছে। মূর্ধন্য ব্যঞ্জন কি? মূর্ধন্য ব্যঞ্জন, টাকা, ঠেলাগাড়ি, ডাকাত, এগুলো কি মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি। তালব্য, ঝড়, শশা, চাচা, ছাগল, এগুলো থেকে প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসবে। দেখো দাগাই দেয়, এগুলো সবগুলো দাগানো। এই দেখো 100% এটা স্পৃষ্ট ব্যঞ্জন, ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন, প ফ আসতে পারে, যে ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন কোনটি? প ফ ব ভ। মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন কোনটি? এখানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, 100%, খুবই গুরুত্বপূর্ণ, 100% আসার সম্ভাবনা আছে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর যাই দেখি, নাসিক্য, নাসিক্য ব্যঞ্জন, দেখো দন্ত স, তালব্য স, হ, উৎসধ্বনির উদাহরণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে পড়াইলাম, এই যে উৎসধ্বনির উদাহরণ কোনটি? দন্ত স, তালব্য স, হ, কিসের উদাহরণ? উৎসধ্বনির উদাহরণ। এটি কিসের উদাহরণ? উৎসধ্বনির উদাহরণ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে দেখো পার্শ্বিক ব্যঞ্জন কি? ল, এটা কি পার্শ্বিক ব্যঞ্জন? ল পার্শ্বিক ব্যঞ্জন। কম্পিত ব্যঞ্জন, এইটা তখন পড়াইছিলাম, কম্পিত এবং তাড়িত ব্যঞ্জন, খুবই গুরুত্বপূর্ণ। কর, ভার, হার, এগুলো কি বলা হয়? কম্পিত ব্যঞ্জন। তারপর দেখো তাড়িত ব্যঞ্জন থেকে প্রশ্ন আসে, বাড়ি, তাড়িত ব্যঞ্জন। র, ঢয়সিন র, ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র,
ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র, এটা কি তাড়িত ব্যঞ্জন। আচ্ছা, তারপরে দেখো ঘোষ ব্যঞ্জন, ঘোষ ব্যঞ্জন, অঘোষ ব্যঞ্জন এগুলো আসতে পারে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অল্প প্রাণ মহাপ্রাণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ খুবই গুরুত্বপূর্ণ, অল্প প্রাণ মহাপ্রাণ। তারপরে দেখো কি বলছে, বাক প্রত্যঙ্গের ঠিক জায়গায় বাতাস পেয়ে ব্যঞ্জন ধ্বনি সেই জায়গাটা হলো ব্যঞ্জনের উচ্চারণের স্থান। আচ্ছা, দন্ত ব্যঞ্জন ধ্বনি কি, জীবের ডগা থেকে উচ্চারিত হয়, মুখ্য বাক প্রত্যঙ্গ। তারপর দেখো তালব্য ধ্বনির উদাহরণ কোনটি, শশা, শশা তালব্য, তালব্য ধ্বনির উদাহরণ। পার্শ্বিক, পার্শ্বিক ল, দেখছো তারণজাত তারিত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ গ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসার মতো, আসার মতো প্রশ্ন, আসার মতো প্রশ্ন। বর্ণের উচ্চারণ, উচ্চারণ বাংলা ভাষায় 37টি মূলধ্বনিকে প্রকাশ করা যায় 50টি মূল বর্ণ। আচ্ছা, অ বর্ণের উচ্চারণ কয় রকম, 2 রকম। ওই যে দেখছো আসছে অ এবং ও, দেখছো অ এবং ও। দেখো আমরা যদি বলি অজু, অজু, অজুর মধ্যে আমরা কি ব্যবহার করি, অজু, অজু। তারপরে কি ব্যবহার করি, ও দেখো অদ্য, পদ্ম, অদ্য, পদ্ম, এগুলো ও ব্যবহার হয়, তাই না। অনু, 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 এই যে অনু, দেখছো। আর অবর্ণের উচ্চারণ অতি, অনু, অতি, অনু, মন, দেখছো। এগুলো অবর্ণের উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ, খুবই। অ এবং আ, ও এবং আ খুবই গুরুত্বপূর্ণ, অ এবং আ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে যাই, এরপরে যাই, এরপরে যাই দেখি রি বর্ণের, রি বর্ণের উচ্চারণ রির মতো ঋতু। আচ্ছা, এরপরে যাই। আচ্ছা, এই যে এইটাও, এইটাও দাগানো আছে, এইটাও পড়বা। দেখো ইয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই, ইয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই, এটা কিন্তু আসছে, এটা কিন্তু এমসিকিউতে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। ইয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই। আচ্ছা, শব্দের আদিতে ব ফলার উচ্চারণ হয় না, কোথায় ব ফলার উচ্চারণ হয় না, শব্দের আদিতে, শেষে, মাঝে, কোথায়, শব্দের আদিতে ব ফলার উচ্চারণ হয় না, শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয়। আচ্ছা, তারপরে দেখো শ্মশান, শ্মশানের উচ্চারণ দেখো, স্মরণ, স্মরণের উচ্চারণ দেখো, খুবই গুরুত্বপূর্ণ। দেখো যুগ্ম, যুগ্ম, জন্ম, গুল্ম, দেখো ব্যথা, ব্যতীত, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, বারবার বলতেছি, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে। মূল বইয়ের উপরে কোনো কিছুই নাই, মূল বইয়ের উপরে কোনো ওষুধ নাই। গদ্য, গদ্য, সন্ধ্যা, গদ্য, সন্ধ্যা আসতে পারে, অঘোর। আচ্ছা দেখো কেন্দ্র, কেন্দ্র, কেন্দ্র। তারপর দেখো, আচ্ছা এগুলো পড়ে ফেলবা। ঋণ, দেখছো ঋণ, ঋণের উচ্চারণ কি, ঋণ। জ্ঞান, 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 দেখছো জ্ঞান। আচ্ছা, এরপরে দেখো এক বা একাধিক শব্দ তৈরি শব্দকে অংশ শব্দমূল বলে, শব্দমূল। আচ্ছা, যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে, খুবই গুরুত্বপূর্ণ আসছে কিন্তু। দেখো যেসব শব্দ শব্দমূলের পূর্বে বসে কি করে, নতুন একটা শব্দ গঠন করে, সেগুলোকে বলা হয় উপসর্গ, সেগুলোকে বলা হয় কি, উপসর্গ, সেগুলোকেই বলা হয় উপসর্গ। আচ্ছা, এরপরে দেখি বিভক্তি কয় প্রকার, 2 প্রকার, ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি 2 প্রকার, কারক বিভক্তি 2 প্রকার। আচ্ছা, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। পদের লগ্ন কত প্রকার, 4 প্রকার, এটা আমরা পড়ছি। কত প্রকার, 4 প্রকার। দেখো শব্দের শেষে যুক্ত হয় না, কোনটি যুক্ত হয় না, উপসর্গ তো সবসময় শুরুতে, শেষে হয় না। বলক শেষ হয়, বিভক্তি শেষ হয়, প্রত্যয় শেষ হয়, কিন্তু কি উপসর্গ শেষে হয় না। মৌলিক শব্দ কোনটি, চাঁদ একটি মৌলিক শব্দ, চাঁদ কি শব্দ, মৌলিক শব্দ। নির্দেশক কোনটি, টুকু নির্দেশক, টুকু কি নির্দেশক। আচ্ছা, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, খুবই গুরুত্বপূর্ণ। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদ, দেখছো সংবাদ, তারপরে বিবাদ, বাদ শব্দের সম এবং নতুন একটি কি উপসর্গ গঠন করেছে, উপসর্গ গঠন করেছে। অভাব, দেখো অভাব, সম্যক, উত্তম, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ।
হ্যাঁ আচ্ছা, এগুলোকে প্রত্যয় বলে। আচ্ছা প্রত্যয়, তাই না? প্রত্যয়, কৃত প্রত্যয়। প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই, প্রত্যয়েরও কি নেই, নিজস্ব কোনো অর্থ নেই। এই দেখো প্রত্যয়, প্রত্যয়ের ধরন তদ্ধিত প্রত্যয় কি সৌষভ, শিশু, অতদ্ধিত, কৃত প্রত্যয় জয়, কৃত প্রত্যয় পাঠক, কৃত প্রত্যয় দোলনা, কৃত প্রত্যয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বই ছাড়া কোনো উপায় নাই, বই পড়া ছাড়া কোনো উপায় নাই। দেখো বিবি আনা, এটা কি তদ্ধিত প্রত্যয়। বেতানো কি প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। এগুলো কি বলছে, প্রত্যয় যোগ করলে শব্দের অর্থ অনেক সময় বদলে যায়। আচ্ছা দেখো, প্রত্যয় যা যোগ করে, চোর থেকে চোরা হয়ে গেছে, ডিঙি থেকে ডিঙা, এগুলো কি হয়ে গেছে, মানে সদৃশ্য অর্থে, বাঘ বাঘা আগত অর্থে, দক্ষিণ দক্ষিণা, কানু কানাই, এগুলো কি হয়ে গেছে, অনেক সময় বদলে যায়। বাহাদুরি পেশ অর্থে ডাক্তার ডাক্তারি, মালিক, দেখো জমিদার জমিদারি, উপকরণ অর্থে মাটি মেটে। ধাতুর পরে যেসব প্রত্যয় যোগ হয় সেগুলোকে বলা হয় কৃত প্রত্যয়। ধাতুর পরে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে কি বলে, তদ্ধিতান্ত শব্দ। আমরা কিন্তু একটু আগে বললাম এমসিকিউতে যে তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে, তদ্ধিতান্ত শব্দ আসতে পারে, তদ্ধিতান্ত শব্দ আসতে পারে। সমাস খুবই গুরুত্বপূর্ণ, সমাস, সমাস থেকে প্রশ্ন আসবে, সমাস থেকে প্রশ্ন আসবে। কি বলছে দেখো, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় অর্থে সমান থাকে। যেমন সোনা ও রূপা, উভয় অর্থ কি সমান। দেখো কোনটা সমাস, দেখো স্বর্গ ও নরক, স্বর্গ নরক দ্বন্দ্ব সমাস। জমা খরচ দ্বন্দ্ব সমাস। ধীরে সুস্থে দ্বন্দ্ব সমাস। ভালো মন্দ দ্বন্দ্ব সমাস আসতে পারে, ভালো মন্দটাও খুবই গুরুত্বপূর্ণ। ভালো মন্দ আসতে পারে, 19-20 আসতে পারে, 19-20। হাত পা, হাত পা 19-20 আসতে পারে, হাত পাও আসতে পারে, হাত পা খুবই গুরুত্বপূর্ণ। মা বাবা, মা বাবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো তারপরে কি স্বর্গ নরক, স্বর্গ নরক, এগুলো আগের বোর্ডে আসা প্রশ্ন, আগের সালের বোর্ডে আসা প্রশ্ন। তারপরে দেখো এই যে হাতে ও কলমে, কিছু হাতে ও কলমে দ্বন্দ্ব সমাস। সাহেব সাহেব, বিবি গোলাম, কর্মধারা সমাস। আচ্ছা কর্মধারা সমাস দেখো, খাস যে জমি, খাস জমি, চিত যে সাঁতার, চিত সাঁতার, চালাক যে চতুর, খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। চালাক যে চতুর, চালাক যে চতুর, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো কিছু কর্মধারা, তিন ফলের সমাস, ত্রিফলা, চৌরাস্তা, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো ঘি মাখানো ভাত, ঘি ভাত, এটা কি কর্মধারা। ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, কাজল, এই যে আরেকটা কাজলের মতো কালো, কাজল কালো, খুবই খুবই ইম্পর্টেন্ট, কাজল কালো, কাজল কালো। এই দেখো তুলনা করা হয়, পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। এই দেখো 100%, এই কমন দেয়া এখানে দেখো মন রূপ মাঝি, মন মাঝি, এগুলো বোর্ডে আসা প্রশ্ন, এগুলো বোর্ডে আসা, বিগত সালে আসা প্রশ্ন। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। তারপর দেখো এই সমাসে দেখো তৎপুরুষ সমাসে কি পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়। তৎপুরুষ সমাসে প্রথম পদ না, পরের যে পদ রয়েছে সেই পদের প্রাধান্য পায়, সেই পদের প্রাধান্য পায়। যেমন গাছ পাকা, পাকাটা প্রাধান্য পেয়েছে, রাজপথ, পথটা প্রাধান্য পেয়েছে, ছেলে ভুলানো, সবগুলোর পরপদে প্রাধান্য পায়, পরপদে কি পায়, প্রাধান্য পায়। যে দেখো আচ্ছা এই দেখো বহুব্রীহি সমাস, মারামারি, লাঠালাঠি, এগুলোকে এই যে লাঠালাঠি, এগুলো কি লাঠিতে লাঠিতে যুদ্ধ, এগুলোকে গোফ খেজুরে, পূর্বপদ পরপদ উভয় বিশেষ্য। এই বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস থেকে কানাকানি, গেফ খেজুর, লাঠালাঠি, এগুলো আগের সালে আসা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, আগের সালে আসা প্রশ্ন, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। শব্দের শ্রেণীবিঘা, তৎসম শব্দ কোনটা, গণপ্রজাতন্ত্রী তৎসম শব্দ, মহাপরিচালক, সচিবালয়, এগুলো কি তদ্ভব শব্দ। হাত পা খুবই ইম্পর্টেন্ট, এই যে হাত পা, এটা কত যে আসছে, এই হাত পা শব্দটা কত যে আসছে, তদ্ভব শব্দ হাত পা, এটা যে কতবার আসছে পরীক্ষায়, এটা অনেকবার আসছে, অনেকবার আসছে পরীক্ষায়। দেখো এই যে দেখো বিদেশি শব্দের মধ্যে রয়েছে, দেখো জাকাত খুবই গুরুত্বপূর্ণ, জাকাত। তারপরে কি দেখো আদালত, আদালত খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসছে। তারপরে দেখো ফার্সি শব্দ খোদা, নামাজ, খোদা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি দেখো হজ আরবি শব্দ। তারপর দেখো এখানে কি বলছে, আনারস, আনারস, আলপিন, আলমারি, গুদাম, গুদাম, এগুলো কি পর্তুগিজ শব্দ।
আনারস আলপিন আলমারি গুদাম, আনারস আলপিন আলমারি, আনারস আলপিন আলমারি, এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন, সবগুলো পরীক্ষায় আসা প্রশ্ন। দেখো আচ্ছা, শব্দের শ্রেণী বিভাগ দেখো, মৌলিক শব্দ, যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না, যেসব শব্দ বিশ্লেষণ করা মানে ভাঙলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন গাছ, পাখি, ফুল, এগুলোকে ভাঙলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না, অর্থপূর্ণ কোনো অংশ থাকে না। সাধিত শব্দ কোনটা? পরিচালক, সম্পাদক, এগুলো কি সাধিত শব্দ, এগুলো কি সাধিত শব্দ। আচ্ছা, বিশেষ্য, বিশেষ্য দেখো এগুলো কি জাতি বিশেষ্য, মানুষ জাত বোঝায়, নদী একটা নদীর জাত, সাগর সাগরের জাত। তারপর কি বলছে? বস্তু, ইট একটা বস্তু না, লবণ একটা বস্তু না, বস্তুতে বিশেষ্য। আচ্ছা, তারপরে দেখো সমষ্টি বিশেষ্য, জনতা, পরিবার, অনেক মানুষের সমষ্টিতে জনতা হয়, এটা একটা মানে সমষ্টি, এই জন্য এটা কি বলা হয়? সমষ্টি বিশেষ্য, সমষ্টি বিশেষ্য। তারপরে কি বলছে দেখো, গুণগত বিশেষ্য, গুণগত বিশেষ্য, গুণগত বিশেষ্য। আচ্ছা, তারপরে দেখো সর্বনাম, আত্মবাচক সর্বনাম কোনটা? স্বয়ং আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনাম আসছিল এ ওই, এটা কি নির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনাম। অনির্দিষ্ট সর্বনাম, কেউ কোথাও কিছু, অনির্দিষ্ট সর্বনাম। আচ্ছা, তারপরে দেখো সাপেক্ষ সর্বনাম, খুবই গুরুত্বপূর্ণ, সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম কোনটা? যেমন কর্ম তেমন ফল, যেমন তেমন সাপেক্ষ সর্বনাম, যেমন তেমন সাপেক্ষ সর্বনাম, যেমন তেমন কি সাপেক্ষ সর্বনাম, যেমন তেমন সাপেক্ষ সর্বনাম। আচ্ছা, দেখো বিধেয় বিশেষণ, লোকটা পাগলা বা এই পুকুরের পানি ঘোলা, এটা ঘোলা বিধেয় বিশেষণ। আচ্ছা, প্রশ্ন এর বাহিরে আসবে না, এগুলো যেগুলো দাগাই দিছি এগুলোর বাহিরে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। ভাববাচক বিশেষ্য কোনটা? দেখো এটাও আসার প্রশ্ন, খুব ভালো খবর, গাড়িটা বেশ জোরে চলছে, ভাববাচক বিশেষ্য, খুব ভালো খবর, ভাববাচক বিশেষণ, সরি বিশেষণ মানে কি গুণ বোঝাচ্ছে, বিশেষণ গুণ, খুব ভালো খাবার, খাবারটা খুব ভালো, গাড়িটা বেশ জোরে চলছে, বেশ জোরে চলছে, তাহলে কি এগুলো কি ভাববাচক বিশেষ্য, এগুলো কি ভাববাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। দেখো সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা ভাব সম্পূর্ণ হয় তাকে বলে সমাপিকা ক্রিয়া। দেখো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব যেটা পড়ছো ইংলিশে, এটাই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, যেটা দ্বারা ভাব সম্পূর্ণ পারে না, ইনট্রানজিটিভ ভার্ব। আর এটা কি ট্রানজিটিভ ভার্ব, সমাপিকা ক্রিয়া, অবজেক্ট থাকে, এটা অবজেক্ট থাকে না, তাকে সমাপিকা ক্রিয়া। যেমন ভালো করে পড়াশোনা করবে, অসমাপিকা ক্রিয়া কি ভালো করে পড়াশোনা করলে ভালো ফল হবে। আচ্ছা, সমাপিকা, অসমাপিকা। দেখো তিন ধরনের, ভূত অসমাপিকা, ভাবী অসমাপিকা। যেমন সে গান করে আনন্দ পায়, সেই গান শিখতে রাজশাহী যায়, সেই গান শিখতে রাজশাহী যায়। তারপর কি গান করলে তার মন ভালো হয়, শর্ত অসমাপিকা, শর্ত অসমাপিকা। বাক্যের মধ্যে উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কয় প্রকার? 3 প্রকার। অকর্মক, আচ্ছা সরি ওইটা, আচ্ছা এরপরে দেখো, আরে দেখো সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা ভাব সম্পূর্ণ হয়, ভালো করে পড়াশোনা করবে, তারপরে দেখো কি ভালো করে পড়াশোনা করলে ভালো ফল হবে। আচ্ছা, দেখো অসমাপিকা কি আছে এখানে, দেখো কি বলছে পরে, বাক্যের কর্মের উপস্থিতি, দেখো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আমরা যেগুলো অকর্মক, সকর্মক, তাই না? 3 প্রকার, কয় প্রকার? 3 প্রকার। অকর্মক, যেই যেমন সে ঘুমায়, অকর্মক এবং সকর্মক ক্রিয়া, এবং কি সে বই পড়ছে, অকর্মক ও সকর্মক। দ্বিকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যোজক, যৌগিক ক্রিয়া, দেখো যৌগিক থেকে প্রশ্ন আসতে পারে, যৌগিক থেকে কি প্রশ্ন আসতে পারে, যৌগিক থেকে প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, যৌগিক থেকে প্রশ্ন আসতে পারে, যৌগিক থেকে প্রশ্ন আসতে পারে। এই যে অন্যকে দিয়ে করালে বোঝায় প্রযোজক ক্রিয়া, একটা কাজ অন্যকে দিয়ে করালে সেটাকে বোঝায় কি প্রযোজক ক্রিয়া। সেটাকে কি কর, দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এটা প্রযোজক ক্রিয়া, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এটা কি প্রযোজক ক্রিয়া।
ক্রিয়া বিশেষণ। দেখো ধরনবাচক বিশেষণ কি? টিপ টিপ বৃষ্টি পড়ছে, এটা কি ধরনবাচক ক্রিয়া বিশেষণ। কালবাচক আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি। অনুসর্গ, অনুসর্গ দেখো কয়েকটি অনুসর্গ, অপেক্ষা, অবধি, অভিমুখী, এগুলো কি অনুসর্গ। এগুলো খুবই কাছে, কারণে, এগুলো কি অনুসর্গ। এগুলো কি সাধারণ অনুসর্গ। মাথার উপরে, নীল আকাশ, এগুলো অনুসর্গ। কারো কাছে, এগুলো কি অনুসর্গ। এগুলো কি অনুসর্গ। অনুসর্গ কত ভাগে ভাগ করা যায়? খুবই খুবই গুরুত্বপূর্ণ, দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। দেখো অভিমুখে, এটা কি অনুসর্গের উদাহরণ। অভিমুখে অনুসর্গের উদাহরণ, অনুসর্গের উদাহরণ। যোজক, দেখো পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে। এবং ও আর, এগুলো কি যোজক। রহিম ও করিম, যোজক আসতে পারে লাল বা নীল। চা না হয়, দেখো চা না হয় কফি, এটা বুঝবাই না এটা যোজক কিনা। চা না হয় কফি, দেখো এটা খুবই একটা কনফিউশন। লাল বা নীল এটা তো বোঝা যায়, বা দ্বারা বুঝাইছে, ওয়াও কিংবা বা, এই যে দেখো বলছে এবং ও আর অথবা। কিন্তু এই যে না, চা না হয় কফি, এটা কিন্তু খুবই কনফিউশনে থাকবা। এত পড়লাম কিন্তু পরীক্ষা ভালো মানে, কিন্তু যোজক, কিন্তু কিন্তু জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি, কারণ যোজক, যোজক, কারণ কি যোজক। সাপেক্ষ যোজক 100% কমন। যত পড়ছি ততই নতুন করে জানছি, যদি রোড উঠে তবে রওনা দিব। এটা কি সাপেক্ষ যোজক, সাপেক্ষ যোজক, সাপেক্ষ যোজক, সাপেক্ষ যোজক। আবেগ, সিদ্ধান্ত আবেগ, হ্যাঁ আমাদের জিততেই হবে, সিদ্ধান্ত আবেগ। বেশ তবে যাওয়াই যাক। প্রশংসা আবেগ, সাবাস প্রশংসা করতেছে, বাহ প্রশংসা। বিরক্তি, ছি ছি চালা, এগুলো কি বিরক্তি আবেগ। আতঙ্ক আবেগ, আতঙ্ক, বাপরে বাপ, বাপরে বাপ, এগুলো কি আতঙ্ক আবেগ। বিস্ময় আবেগ, আরে তুমি আবার কখন এলে, এটা কি বিস্ময় আবেগ। আহ কি চমৎকার, বিস্ময় প্রকাশ, চমৎকার। করুণ, আহা বেচারা কি অবস্থা, হায় হায় ওর এখন কি হবে, ওর এখন কি হবে। এগুলো কি করুণা, আর আমার কি করুণা হচ্ছে তার জন্য, করুণা। আহা বেচারার এত কষ্ট, এগুলো কি করুণা, করুণা আবেগ। এগুলো কি করুণা আবেগ। সম্বোধন আবেগ, হে বন্ধু তোমাকে স্বাগতম, হে বন্ধু তোমাকে অভিনন্দন, এগুলো কি। তারপরে কি বলছে, অলংকার আবেগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আসবে প্রশ্ন এখান থেকে, এই যে 100%, আমি এটা 200% দিয়ে দিচ্ছি, এটা 200%, 200% দিয়ে দিচ্ছি। অলংকার আবেগ, এটাকে 200% দিয়ে দিচ্ছি। দূর, এ কথা কি বলতে আছো, যাকে ওসব কথা থাক। অলংকার মানে এটা কিন্তু তুমি বুঝতেই পারো না এটা কি আবেগ। এইগুলো আসে প্রশ্ন, বুঝছো, প্রশ্ন এগুলো আসে, এগুলাই প্রশ্ন আসে। যৌগিক বাক্য থেকে প্রশ্ন আসবে, যৌগিক বাক্য থেকে প্রশ্ন আসবে, জটিল বাক্য থেকে প্রশ্ন আসবে। যোজকের মাধ্যমে যৌগিক বাক্য, যোজকের মাধ্যমে কি থাকে, যৌগিক যৌগিক বাক্য থাকে। এই যে দারুণ আমরা জিতে গেছি, আবেগ বাক্য, আবেগঘন বাক্য। এই যে যোজক দ্বারা দুইটি বিশেষযুক্ত বিশেষ্য বর্গ, যেমন রহিম ও করিম বৃষ্টি ভিজছে, এটা কি যোজক, এটা কি যোজক। রহিম ও করিম, রহিম ও করিম। ভারী সুন্দর, বিশেষণ বর্গ, ভারী সুন্দর। ক্রিয়া বিশেষণ বর্গ, সকাল 8টার সময় সে রওনা হলো। আচ্ছা, উদ্দেশ্য, সরল বাক্য, পাখিগুলো নীল আকাশে উঠছে। বাক্য থেকে একটা প্রশ্ন, জটিল বাক্য থেকে প্রশ্ন আসে। যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, যে সে এইসব যুক্ত থাকে। যদিও তুমি যাও তবে তার দেখা পাবে, যদিও তবে, যদিও তবে। জটিল বাক্যে যে সে, যে সে যখন তখন, যে সে যখন তখন, যে সে যখন তখন, যদিও তবে, যদিও তবে, এগুলো কি জটিল বাক্য। যে ছেলে সে, যে সে, যে সে যদিও তবে, যদিও তবে, যখন তখন, এগুলো কি যোজক জটিল বাক্য। সবসময় মনে রাখবে, যে সে, যদিও তা, যদিও তবে, যদিও তবে, যখন তখন, যখন তখন, যখন তখন। যৌগিক বাক্য, দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে, যোজকের মাধ্যমে। দেখো হামিদ বই পড়ছে আর সীমা রান্না করছে, যোজকের মাধ্যমে যুক্ত। আর সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, তারপর যোজক। দেখো
যোজক গুলো কিভাবে যুক্ত হয়েছে দেখছো, আর আর যোজক, তারপর যোজক, অন্ধকার হয়ে এসেছে, বন্ধুরাও মুখ ভার করে রইলো, বন্ধুরাও মুখ ভার করে রইলো, তোমরা চেষ্টা করেছো কিন্তু, যোজক পড়ছি না আমরা, যোজক পড়লাম না, এগুলো যোজক, যোজক দ্বারা যুক্ত আছে, এগুলো কি যৌগিক বাক্য, এগুলো কি বলা হয় যৌগিক বাক্য। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো যারা, যারা তারা, দেখছো জটিল বাক্য, যারা তারা, যে সে, যারা তারা যে সে থাকলেই দেখবো জটিল বাক্য, কোনো কথা ছাড়াই, যারা তারা যেই সে। যেসব লোক দুর্জন পারা পরিচিত। আচ্ছা এরপরে দেখি বাগার্থ, এরপরে আর কি আছে, এগুলোই না, অর্থ সংকোচ, আচ্ছা এগুলো পরে ফেলবা। বাগধারা, এই যে অক্কা পাওয়া, মারা যাওয়া, খারাপ লোকটা আরো আগে অক্কা পেত, মারা যেত। অন্ধকারে দেখা, দেখো অদৃষ্টের পরিহাস, এটাও পড়বা, ভাগ্যের যানজট অদৃষ্টের পরিহাস, এটা অন্ধকারে দেখা, দিশাহারায় পড়ছে, বেচারা অন্ধকারে দেখছে, কাজের চাপে চারদিকে অন্ধকার দেখছি, মানে দিশাহারায় পড়ছে। আমাবস্যার চাঁদ, খুবই গুরুত্বপূর্ণ, একমাত্র অবলম্বন দুর্লভ বস্তু, অরণ্যের রোদন, নিষ্ফল অনুনয়, কৃপণ লোকের কাছে কিছু চাওয়া আর অরণ্যের রোদন করা একই কথা। অর্ধচন্দ্র, চাইলাম চাঁদা পেলাম অর্ধচন্দ্র, চাইলাম চাঁদা পেলাম কি অর্ধচন্দ্র। আহারে বেচারা, চাঁদা চাইলো কিন্তু অর্ধচন্দ্র, গলা ধাক্কা দিছে, চাঁদাবাজি কমায়া। আচ্ছা তারপরে দেখো এগুলো পড়বা, উড়নচণ্ডী, ইচড়ে পাকা, অকালপক্ষ, দেখো আষাঢ়ে গল্প, সে খুবই গুরুত্বপূর্ণ, আষাঢ়ে গল্প, এটা দাগায়নি যদিও, তো খুবই গুরুত্বপূর্ণ, আষাঢ়ে গল্প। আমরা কাঠের ডিকি, অপদার্থ, খুবই গুরুত্বপূর্ণ, আমরা কাঠের ডিকি অপদার্থ। আচ্ছা উড়নচণ্ডী, উড়ো কথা, উড়ো চিঠি, উত্তম মাধ্যম, খুবই গুরুত্বপূর্ণ, এলাহি কাণ্ড, বিরাট আয়োজন, ওসপার এসপার, এটাও পড়বা, মীমাংসা। আচ্ছা কাঁচা এগুলো পড়ে ফেলবা, যেগুলো সবগুলোই মোটামুটি একটু কমন। দেখো চশমাখোর, ঘোড়ার ডিম, ছা পোষা, খুবই গুরুত্বপূর্ণ, টনক নড়া, জিলাপির প্যাস, তারপর হলো টুমুরের ফল, অদৃশ্য বস্তু, তালকানা, তীর্থের কাক, তীর্থের কাক, খুবই গুরুত্বপূর্ণ, দা কুমড়ো সম্পর্ক, দুধের মাছি, সুসময়ের বন্ধু, ননির পুতুল, এগুলো পড়ে ফেলবা, এগুলো এই যে পিডিএফটা মোটামুটি শেষ, যেগুলো দাগাইছি এগুলো পড়লে ইনশাল্লাহ এখান থেকে 100% কমন চলে আসবে। এগুলো যদি পড়ো ইনশাল্লাহ এগুলো 100% কমন চলে আসবে। এবং এই পিডিএফটা পড়ে ফেলবা, এই পিডিএফটা পড়ে ফেলবা। এবং এটা ছাড়া আরেকটা পিডিএফ আছে তোমাদের জন্য, কতগুলো তৈরি করছি দেখো, আরেকটা পিডিএফ দেখো, আরেকটা পিডিএফ, এই দেখো বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি, দাখিল 390টি এমসিকিউ। যদি এই পিডিএফটা তোমরা পেতে চাও, ভালো করে শুনে রাখো, যারা এই পিডিএফটা পেতে চাও কমেন্ট করবা, এটা শেয়ার করবা বন্ধুদেরকে, কমপক্ষে 10 জন বন্ধুকে শেয়ার করবা এই ভিডিওটা, এবং কমেন্ট করবা, লাইক দিবা। আমরা ডেসক্রিপশনে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ডেসক্রিপশনে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখান থেকে কি করবা তোমরা জয়েন হয়ে যাবা, অথবা আমাকে নক দিবা, আমার নাম্বারে নক দিবা, এবং এই পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব। শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে এবং লাইক দিতে হবে। দেখো 300 তোমার কমন আবার পাবা না, ফাইয়াদ ভাইয়া তোমাকে কমন পাওয়াই দিবে ইনশাল্লাহ। ফাইয়াদ ভাইয়ার সাজেশন কমন আসবে না, আবার কমন তোমাকে পাওয়াই দিব ইনশাল্লাহ। এগুলো যে বানাইছি সারা রাত ভরে, এই যে এখন শুট দিতেছি, এখন কয়টা বাজে, এখন বাজে তোমার 4টা 46, রাত 4টা 46, সারা রাত ভরে কাজ করে তারপরে তোমাদের জন্য এগুলো বানাইছি, এত কষ্ট করে বানাইছি। কমন আবার পড়বে না ইনশাল্লাহ, অবশ্যই কমন পড়বে, অবশ্যই কমন আসবে, অবশ্যই কমন আসবে, দেখো অবশ্যই কমন আসবে। তো যেগুলো যেভাবে বললাম ইনশাল্লাহ এভাবে পড়ো, কমন চলে আসবে। এবং এগুলো যারা পেতে চাও তাদেরকে যেটা বললাম শেয়ার করবা, এবং ডেসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবা, অথবা আমাকে নক দিবা, আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কথা বাড়াবো না, তোমরা বাকিটা পড়ে নিবা, তোমরা নিজেরা পড়ে নিবা, কারণ অনেক এমসিকিউ, এগুলো তো আমি একা পড়াইলে, এগুলো পড়াইলে তোমাদেরও সময় নষ্ট হবে, এই জন্য এগুলো পড়ে নিবা। জাস্ট মূল বই থেকে যেগুলো দেখাই দিলাম ওগুলো তো পড়বাই, আর সাথে এগুলো প্র্যাকটিসের জন্য পড়বা, এগুলো প্র্যাকটিসের জন্য পড়বা। তো এখান থেকেই চলে আসবে ইনশাল্লাহ। তো তবে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।